খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তদন্ত নাকি নথি চুরি, আইপ্যাক কাণ্ডে ইডি কর্তাদের পরিচয় জানতে মরিয়া লালবাজার। ভোটার তালিকা সংশোধনে বুথ স্তরের আধিকারিকদের নতুন দায়িত্ব, বাড়িতে গিয়েই হবে যাচাই। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে হবে ২০০০, নতুন বছরের দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানুন কবে থেকে বাড়বে টাকা। ১.৫ বছর ধরে হাসপাতালে ভর্তির অজুহাত, কাজের টাকা দেননি দেবলীনা, প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ। নতুন বছরেও পুরনো মেজাজে কোহলি, ৭ কিউরি বোলারকে নিয়ে বিরাট ছেলে খেলা, প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় ভারতের। এক চার্জে ৯৫ কিমির সবচেয়ে সস্তা ও স্মার্ট সাইকেল আনছে জিও, সত্যি? মা বাবার মৃত্যুর পর এবার আজীবন ফ্যামিলি পেনশন পাবে ডিভোর্সি মেয়েও, কলকাতা হাইকোর্টের যুগান্তকারী রায়। আসছি বিস্তারিত খবরে। তদন্ত নাকি নথি চুরি, আইপ্যাক কাণ্ডে ইডি কর্তাদের পরিচয় জানতে মরিয়া লালবাজার। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে দানা বেঁধেছে নতুন রহস্য। খোদ মুখ্যমন্ত্রী নথি চুরির অভিযোগ তোলার পর এবার অভিযানে থাকা ইডি আধিকারিকদের শনাক্ত করতে তৎপর হয়েছে কলকাতা পুলিশ। বিষয়টি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে ইতিমধ্যেই মেইল পাঠিয়েছেন লালবাজার। তদন্তকারীদের নজরে রয়েছে ওই দিন নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। ঘটনার তদন্তে গতি আনতে শনিবার প্রতীক জৈনের বাড়িতে যান লালবাজারের গোয়েন্দারা। সেখান থেকে সিসিটিভি ফুটেজ ও ডিভিআর সংগ্রহের পাশাপাশি পরিচালক ও নিরাপত্তা কর্মীদের বয়ান রেকর্ড করা হয়েছে। তল্লাশিতে ঠিক কারা অংশ নিয়েছিলেন এবং কোনো নথি অবৈধভাবে সরানো হয়েছে কিনা তা যাচাই করতে এই কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। বিধানসভা ভোটের আগে ফের বেড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভার আগেই বেড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, ফের দুর্দান্ত খুশির খবর দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি বহুল পরিচিত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ নারী। এবার এই প্রকল্পের সমালোচনা কম নেই। অনুদানের টাকা কেন মেয়েদের দেওয়া হবে, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বহু সমালোচনা করেছেন। তৃণমূলের এই প্রকল্পই ভোট ব্যাংকে বেশ অনেক টাকা জমা করে দিয়েছেন বলে মনে করেন অনেকেই। এবার সেই চাল আরও একবার দিতে চলেছেন তৃণমূল। বিধানসভার জিত নিশ্চিত করতে ফের আরও একবার এই প্রকল্পের হাতিয়ার করতে চলেছে তৃণমূল সরকার। এই বিধানসভা ভোটের আগেও প্রায় ১০০০ টাকার মতো বেড়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। আরও কিছুটা বেশি অর্থ সাহায্য পেতে চলেছেন বাংলার মা ও মেয়েরা। এমনিতেই বাংলার সাধারণ শ্রেণীর মেয়েরা এখন ১০০০ টাকা ও তফসিলি উপজাতির মেয়েরা ১৫০০ টাকা করে পান। এবার সেই টাকা বেড়ে যেতে পারে আরও ১০০০ টাকা করে, অর্থাৎ বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে যেতে পারে ২০০০ টাকা। বিধানসভা ভোটের আগে ফের বেড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভার আগেই বেড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, ফের দুর্দান্ত খুশির খবর দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি বহুল পরিচিত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ নারী। এবার এই প্রকল্পের সমালোচনা কম নেই। অনুদানের টাকা কেন মেয়েদের দেওয়া হবে, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বহু সমালোচনা করেছেন। তৃণমূলের এই প্রকল্পই ভোট ব্যাংকে বেশ অনেক টাকা জমা করে দিয়েছেন বলে মনে করেন অনেকেই। এবার সেই চাল আরও একবার দিতে চলেছেন তৃণমূল। বিধানসভার জিত নিশ্চিত করতে ফের আরও একবার এই প্রকল্পের হাতিয়ার করতে চলেছে তৃণমূল সরকার। এই বিধানসভা ভোটের আগেও প্রায় ১০০০ টাকার মতো বেড়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। আরও কিছুটা বেশি অর্থ সাহায্য পেতে চলেছেন বাংলার মা ও মেয়েরা। এমনিতেই বাংলার সাধারণ শ্রেণীর মেয়েরা এখন ১০০০ টাকা ও তফসিলি উপজাতির মেয়েরা ১৫০০ টাকা করে পান। এবার সেই টাকা বেড়ে যেতে পারে আরও ১০০০ টাকা করে, অর্থাৎ বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার হয়ে যেতে পারে ২০০০ টাকা। ১.৫ বছর ধরে হাসপাতালে ভর্তির অজুহাত, কাজের টাকা দেননি দেবলীনা, প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ। গত কয়েকদিনে ধরেই চর্চায় সঙ্গীত শিল্পী তথা ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। আত্মহত্যা চেষ্টার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলছে সোশ্যাল মিডিয়ায়। এসবের মাঝে প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ, দুই যুবক ফেসবুক লাইভে দাবি করলেন দেবলীনা নন্দীর ফেসবুক পেজ দীর্ঘদিন হ্যান্ডেল করছেন তারা।
ভিডিও এডিটও করেছেন, কিন্তু কাজ ছাড়ার পর 1.5 বছর পেরোলেও বকেয়া টাকা দেননি শিল্পী। বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। কমেন্ট বক্সে কেউ দেবলীনাকে কটাক্ষ করেছেন, কেউ আবার অভিযোগকারীদের প্রশ্ন করেছেন, এতদিন কেন বলেননি। সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সমস্যার কারণে আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা নন্দী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এরই মাঝে শনিবার বিকালে ফেসবুক লাইভ করেন নীল ও রিভু নামে দুই যুবক। তাদের দাবি, দীর্ঘদিন দেবলীনার ফেসবুক পেজ হ্যান্ডেল করেছেন তারা। শিল্পীর 70,000 থেকে 1.2 মিলিয়ন ফলোয়ার হয়েছে তাদের হাত ধরে। কিছু মিউজিক ভিডিওর কাজও করেছেন তারা। তারপর পেরিয়েছে 1.5 বছর। কাজ ছাড়ার পর নাকি একাধিকবার বকেয়া টাকা চেয়েছেন তারা, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের দাবি, বহুবার ফোনে দেবলীনার মায়ের সঙ্গে কথা হয়েছে, তবে তিনি নাকি বারবার জানিয়েছেন মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি। এই ফেসবুক লাইভকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘন্টার ব্যবধানে লাইভটি ডিলিট করে নতুন একটি ভিডিও পোস্ট করেন অভিযোগকারীরা। তারা জানান, আগের ভিডিওটি আপলোড করার পরই নাকি দেবলীনা নিজে ফোন করে তাদের যাবতীয় যা বকেয়া ছিল তিনি তা মিটিয়ে দিয়েছেন। যদিও এ বিষয়ে মুখ খোলেননি গায়িকা। প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের 4 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ভারত। প্রথমে ব্যাট করে মাইকেল ব্রেসওয়েলার করেন 8 উইকেটে 300। জবাবে বিরাট কোহলি 93 রানের সুবাদে 49 ওভারে 6 উইকেটে 306 রান শুভমন গিলের। তবে যতটা সহজে ভারত জিতবে বলে মনে করা হচ্ছিল, ততটা সহজ হলো না জয়। কোহলি আউট হওয়ার পর ভারতের ইনিংসের ছন্দ নষ্ট হয়। নিউজিল্যান্ডের ফিল্ডাররা একাধিক ক্যাচ ফেলে কিছুটা স্বস্তি দিলেন ভারতীয় শিবিরকে। ভালো শুরু করেও বড় রান পেলেন না রোহিত শর্মা, করলেন 26 রান। ধীরে শুরু করে 56 রান এলো শুভমনের ব্যাট থেকে। অধিনায়ক রান পেলেও ফর্মে ফিরেছেন বলা যাবে না। তার 71 বলের ইনিংসে ছিল সতর্কতার ছাপ, তার মধ্যেও পয়েন্টে ক্যাচ তুলে একবার বেঁচে গিয়েছিলেন। বাঁ দিকে ঝাঁপিয়ে চেষ্টা করেও বল তালুবন্দি করতে পারেনি গ্লেন ফিলিপস। বিশ্বের অন্যতম সেরা ফিল্ডারের ক্যাচ মিস দেখে হেসে ফেলেন শুভমন রোহিত। মা বাবার মৃত্যুর পর এবার আজীবন ফ্যামিলি পেনশন পাবেন ডিভোর্সি মেয়েও। কলকাতা হাইকোর্টের যুগান্তকারী রায়। বিবাহ বিচ্ছিন্ন কন্যার মা বাবার মৃত্যুর পর পারিবারিক পেনশন পাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের এক যুগান্তকারী রায়। সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার বিবাহ বিচ্ছিন্ন কন্যা পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য কিনা তা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাতে এক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, যদি কোনো কন্যার বিবাহ বিচ্ছেদের মামলা পেনশনভোগীর জীবদ্দশায় শুরু হয়ে থাকে, তবে চূড়ান্ত ডিভোর্স ডিক্রি বাবা মায়ের মৃত্যুর পরে এলেও তিনি পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী হবেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছিল। ট্রাইব্যুনালের আগে এক বিবাহ বিচ্ছিন্ন কন্যাকে পারিবারিক পেনশন দেওয়ার নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল, সংশ্লিষ্ট মহিলার বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত রায় তার বাবা মায়ের মৃত্যুর পর কার্যকর হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তিনি পেনশন পাওয়ার যোগ্য নন। তবে কলকাতা হাইকোর্ট এই যুক্তি খারিজ করে দিয়ে ট্রাইব্যুনালের নির্দেশই বহাল রেখেছে। আদালত স্পষ্ট জানিয়েছেন, পারিবারিক পেনশনের মূল উদ্দেশ্য হল মৃত কর্মচারীর উপর নির্ভরশীল সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। বিচারপতিদের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেন যে 19 জুলাই 2017 একটি অফিস মেমোরেন্ডাম অনুযায়ী চূড়ান্ত বিচ্ছেদ কখন হলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিচ্ছেদের প্রক্রিয়াটি কবে শুরু হয়েছিল। যদি কোনো বিবাহ বিচ্ছেদের মামলা সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বা পেনশনভোগীর জীবদ্দশায় সক্ষম আদালতে দায়ের করা হয়, তবে ওই কন্যাকে পরিবারের অংশ হিসাবে গণ্য করতে হবে। এমনকি যদি বিচ্ছেদের চূড়ান্ত রায় বাবা মায়ের মৃত্যুর পরে আসে, তবুও পেনশনের অধিকার ক্ষুণ্ণ হবে না। আদালত আরও মনে করিয়ে দেয় যে ডিভোর্স হওয়া মানেই সেই নারী তার পিতৃগৃহের উপর আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। বিশেষ করে দীর্ঘদিনের বিবাদ বা আইনি দীর্ঘসূত্রতার কারণে যদি রায় আসতে দেরি হয়, তবে তার জন্য ওই আবেদনকারীকে পেনশনের সুবিধা থেকে বঞ্চিত করা সংবিধানের কল্যাণমূলক রাষ্ট্রের ধারণায় পরিপন্থী। তবে এই রায় পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। আর্থিক নির্ভরশীলতা। আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি তার প্রয়াত বাবা মায়ের উপর আর্থিকভাবে নির্ভরশীল ছিলেন। তার নিজস্ব আয় নির্দিষ্ট সীমার নিচে হতে হবে।
ডিভোর্সে বা বিচ্ছেদের আবেদনটি অবশ্যই পেনশনভোগীর জীবদ্দশায় দায়ের হতে হবে। পারিবারিক পেনশন বিচ্ছেদের চূড়ান্ত রায় পাওয়ার দিন থেকে কার্যকর হবে। আইন বিশেষজ্ঞদের মতে এই রায় পশ্চিমবঙ্গ সহ সারা দেশের অসংখ্য অসহায় ও বিবাহ বিচ্ছিন্না নারীর জন্য আশার আলো দেখাবে। অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের মামলা বছরের পর বছর ধরে চলতে থাকে। মামলার মাঝপথে যদি বাবা মায়ের মৃত্যু হয় তবে অনেক নারী চরম আর্থিক সংকটে পড়েন। কলকাতা হাইকোর্টের এই মানবিক ব্যাখ্যা সেই সমস্ত নারী আইনি ও সামাজিক সুরক্ষাকে আরও মজবুত করলো। পরিবেশ আদালত সরকারের এই মানসিকতার সমালোচনা করেছেন, যেখানে যান্ত্রিক নিয়মকে বড় করে দেখিয়েছে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের মূল উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করা হয়। এই রায়ের ফলে এখন থেকে বিবাহ বিচ্ছিন্না কন্যার মাথা উঁচু করে বাঁচার এক নতুন মাধ্যম খুঁজে পাবেন। টেলিকম দুনিয়ায় বিপ্লব আনার পর এবার জিও নামছে রাস্তায়। এতদিন সস্তা ডেটা আর স্মার্টফোনের জন্য জিওর নাম সবার মুখে মুখে ঘুরত, কিন্তু এবার তাদের লক্ষ্য স্থির করেছে ভারতের ই মোবিলিটি সেক্টরের দিকে। একাধিক রিপোর্ট অনুযায়ী চলতি বছরেই অর্থাৎ 2026 সালেই সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক সাইকেল লঞ্চ করতে চলেছে, যা ভারতের সবথেকে স্মার্ট এবং পকেট ফ্রেন্ডলি ই সাইকেল হতে চলেছে। পেট্রোলের আকাশছোঁয়া দাম আর শহরের জ্যামে ফেঁসে বিরক্ত জিও নিয়ে আসছে এর মুশকিল আসান। যদিও এ বিষয়ে সরাসরি সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি এখনো, তবুও নানা সূত্র ও লিক্স থেকে কিছু তথ্য জানা গেছে। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এই সাইকেলটিকে অত্যন্ত মডার্ন লুক দেওয়া হয়েছে। এতে থাকছে অ্যালুমিনিয়ামের তৈরি হালকা কিন্তু মজবুত ফ্রেম। সাইকেলের গায়ে প্রিমিয়াম নীল টেক গ্রাফিক্স একে একটি ফিউচারিস্টিক লুক দিয়েছে। হ্যান্ডেলবারে থাকছে একটি ঝকঝকে ডিজিটাল ডিসপ্লে এবং ইনবিল্ট স্মার্ট মিটার। এর মাধ্যমে আপনি রিয়েল টাইমে স্পিড, ব্যাটারি চার্জ এবং আর কত দূর যাওয়া যাবে সব দেখতে পাবেন। শহরের ভাঙাচোরা রাস্তার কথা ভেবে এতে দেওয়া হয়েছে হাই গ্রিপ টায়ার এবং আরামদায়ক রাইডের জন্য এরগোনমিক্যালি ডিজাইন করা সিট, অর্থাৎ দীর্ঘক্ষণ চালালেও কোমরে ব্যথা হবে না। এর সবথেকে বড় চমক হলো এর রেঞ্জ। এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী 48V লিথিয়াম ব্যাটারি প্যাক। সংস্থার দাবি, একবার ফুল চার্জ দিলে এটি প্রায় 95 কিমি পর্যন্ত চলবে। এতে রয়েছে 350 ওয়াটের ইলেকট্রিক হাব মোটর, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 25 কিমি। এর পেডাল অ্যাসিস্ট মোড এক কথায় দারুণ। আপনি পেডাল মারলেই মোটরের পাওয়ার দ্বিগুণ হয়ে যাবে, ফলে পা ব্যথাই হবে না। ফুল চার্জ হতে সময় নেবে মাত্র 3 ঘন্টা। সাথে থাকছে ফাস্ট চার্জিং সাপোর্ট। নাম যখন জিও, তখন এতে স্মার্ট ফিচার থাকবে না তা কি হয়? এই সাইকেলে থাকছে ব্লুটুথ এবং জিও মোবিলিটি অ্যাপ সাপোর্ট। চোর ধরলে সাইকেল লক হয়ে যাবে এবং আপনার ফোনে অ্যালার্ট চলে যাবে। ফোনের অ্যাপ দিয়েই সাইকেল লক আনলক করা যাবে, ব্যাটারি হেলথ চেক করা যাবে এবং ম্যাপ দেখে রাস্তা চেনা যাবে। রাতে নিরাপদে চালানোর জন্য সামনে থাকছে শক্তিশালী এলইডি প্রজেক্টর লাইট এবং পেছনে রেয়ার ব্যাকলাইট। বৃষ্টির জল থেকে বাঁচাতে ব্যাটারি কেসটি সম্পূর্ণ IP67 জলরোধক। সুরক্ষার জন্য চাকা দুটিতেই থাকছে ডুয়াল ডিস্ক ব্রেক। দাম এবং ইএমআই অফার। সবথেকে বড় সুখবর হলো এর দাম। যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি, তবুও লিক হওয়া তথ্য অনুযায়ী জিও ইলেকট্রিক সাইকেলের দাম হতে পারে প্রায় 37,999 টাকা। তবে মধ্যবিত্তের কথা ভেবে সংস্থা নিয়ে আসছে দুর্দান্ত ফাইন্যান্স প্ল্যান। মাত্র 1,499 টাকার মাসিক কিস্তি বা ইএমআইতে আপনি এটি বাড়ি নিয়ে যেতে পারবেন। সাথে থাকছে নামমাত্র ডাউন পেমেন্টের সুবিধা।